गुड आफ्टरनून कनभल्यूशन एडुकेयर यूट्यूब चैनले तुम्हारे स्वागत। आज के एडभांस ट्रेनिंग बैचेर 5 नम्बर क्लास 5 যেখানে আমরা শিখব কি অ্যানালিটিক্যাল ফাংশন অফ মাইক্রোসফট এক্সেল। এখানে আমরা হোয়াট ইফ অ্যানালাইসিস বলে একটা জিনিস দেখব। সেখানে আমরা কিছু গোল সেক সিনারিও সলভার এই ধরনের কিছু জিনিসকে নিয়ে আমরা কাজ করব। প্লাস দেখবে একটা খুব সুন্দর জিনিস দেখব, ট্র্যাক চেঞ্জ ফিচার। তো এই 4-5টা ফিচার নিয়ে আজকে আমাদের ক্লাসটা হবে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং যেগুলো যে জিনিসগুলো আমি করব সেগুলো সবই তোমাদের ইন্টারভিউ রিলেটেড জিনিস, মানে কারিকুলাম আমরা পড়িয়ে থাকছি এবং মন দিয়ে ক্লাসটাকে করবে। এই জিনিসগুলোকে নিয়ে আজকে আমরা ক্লাসটা আমি শুরু করছি। তো দেখো প্রথমে কি বলছে, এক্সেল প্রোভাইডস পাওয়ারফুল অ্যানালিটিক্যাল ফিচার ফর ডিসিশন মেকিং। কোনো ডিসিশন মেকিং যদি কোনো কিছু ডেটাকে নিয়ে আমাকে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছতে হয়, কোনো কিছু ডিসিশন নিতে হয়, সেই ডিসিশনটা নেওয়ার জন্য আমার যে অ্যানালাইসিস দরকার সেইটা করার জন্য এক্সেল আমাদের কিছু পাওয়ারফুল অ্যানালিটিক্যাল ফিচার দিয়ে থাকে। তাহলে সেই জন্য আমরা এখানে কি লেখা আছে, এক্সেল প্রোভাইডস পাওয়ারফুল অ্যানালিটিক্যাল ফিচার্স ফর ডিসিশন মেকিং। যার মধ্যে দেখো ওয়ান অফ দেম হচ্ছে কি না, হোয়াট ইফ অ্যানালাইসিস অ্যালাউজ টেস্টিং ডিফারেন্ট সিনারিও। তো আমরা যে ফিচারটা ব্যবহার করব এখানে সেইটা হচ্ছে কি না, হোয়াট ইফ অ্যানালাইসিস ফিচার। এই হোয়াট ইফ অ্যানালাইসিস ফিচারের দ্বারা আমরা এই পুরো ব্যাপারটাকে আমরা এখানে শিখব। আরেকটা জিনিস দেখবো কি না, ট্র্যাক চেঞ্জ। ট্র্যাক চেঞ্জ কি করে, ট্র্যাক চেঞ্জ হচ্ছে হেল্পস রিভিউ এন্ড ম্যানেজ এডিট ইন শেয়ার্ড ওয়ার্কবুক। ধরো তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি একটা ডেটা বানালে, তুমি ধরো কি করলে না, কোনো একটা ডেটাতে তুমি ধরো কিছু স্টুডেন্টের নাম এবং মার্কস লিখে দিয়েছো, লিখে তুমি সেটাকে সেভ করে দিয়েছো। এবার তুমি সেই ডেটাটাকে আরেকজনের কাছে পাঠালে, ধরো তোমার বসের কাছে পাঠালে, তোমার বসকে বলে যে আপনি এটা একটুখানি চেক করে দিন। এবার তোমার বস চেক করতে গিয়ে দেখো না, তুমি 2-3 জায়গাতে ডেটাগুলোকে ঠিক দিতে পারো না, ধরো মার্কস ভুল পড়ে গেছে বা হোয়াট এভার, ঠিকঠাক নেই। তো প্রশ্নটা হচ্ছে যে তোমার বস তোমাকে কিভাবে জিনিসটা রিভিউ করার পরে তোমাকে কিভাবে সাজেস্ট করবে যে এই জায়গায় ভুল আছে, যাতে কিনা তুমি সেগুলো ঠিক করতে পারো। তো এই জিনিসগুলোই আমাদের ট্র্যাক চেঞ্জ ফিচারের মধ্যে পড়ে। এই যদি আমাকে যদি এরকম একটা সমস্যার সম্মুখীন হতে হয়, মানে এরকম যদি আমাকে কোনো কন্ডিশনে নিয়ে কাজ করতে হয় বা সমস্যা, মানে এইরকম ধরনের যদি রিভিউ সিস্টেম যদি অ্যাপ্লাই করতে হয়, তখন আমরা ব্যবহার করে থাকি কি না, ট্র্যাক চেঞ্জ ফিচার। তাহলে দুটোই খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইসিস, যেটাকে আমরা অ্যানালাইসিসের জন্য ব্যবহার করি, আর একটা হচ্ছে সেটা হচ্ছে যে ট্র্যাক চেঞ্জ ফিচার। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা জিনিসকেই প্রত্যেকটা ফিচার গুলোকেই আমরা কিছু কিছু যেরকম আমি ক্লাসের মানে ধরো থিওরি পড়ানোর পরে যেরকম ডেমো দেখাই, তোমাদের সেরকম ডেমো দেখিয়ে আমি পুরো ব্যাপারটা বোঝাবো। আশা করি তোমরা জিনিসগুলো আরো প্র্যাকটিক্যালি খুব ভালোভাবে বুঝতে পারবে, কারণ এখানে তো আমি থিওরিটিক্যাল জিনিসগুলো বোঝালাম এবং সেম জিনিসটাকে আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো। বলো, এই দুটো জিনিস ক্লিয়ার হয়েছে যে হোয়াট ইফ অ্যানালাইসিস কি করে এবং ট্র্যাক চেঞ্জ কি করে। এবার এটা হচ্ছে এক্সেল এর খুব পাওয়ারফুল জিনিস, কারণ এটা ছাড়া ধরো কোনো অ্যানালাইসিস সম্ভব না। এবং ধরো তুমি যদি ফিউচারে যদি কোনো প্রেডিকশন ডেটা করতে, কোনো ডেটার উপরে যদি কোনো প্রেডিকশন অ্যানালাইসিস করতে চাও, ভবিষ্যৎবাণী কোনো ডেটাকে দেখে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এই অ্যানালাইসিস টুলগুলো কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি এগোই। নেক্সট বলতে দেখো, বোথ আর ইম্পর্টেন্ট ফর কর্পোরেট এন্ড গভর্নমেন্ট ডেটা হ্যান্ডলিং। গভর্নমেন্ট এবং কর্পোরেট দুটো ক্ষেত্রে ডেটা হ্যান্ডলিং যখন হয় মানে প্রফেশনালি, তখন কিন্তু দুটো টুলসই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো বোথ আর ইম্পর্টেন্ট ফর কর্পোরেট এন্ড গভর্নমেন্ট ডেটা হ্যান্ডলিং। কর্পোরেট এবং গভর্নমেন্ট ডেটা হ্যান্ডলিং এর ক্ষেত্রে দুটো জায়গাতেই কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং এটা যে আজকে যে জিনিসটা আমরা পড়ছি এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং সকলেই এটাকে মনোযোগ দিয়ে দেখবে, কারণ ইন্টারভিউ লেভেলে এরকম ধরনের জিনিস তোমাকে জিজ্ঞেস করতে পারে। প্লাস কার্যক্ষেত্রে যখন তুমি এক্সেল নিয়ে কাজ করছো, কার্যক্ষেত্রেও কিন্তু তোমাকে এই
ফিচার গুলোকে নিয়ে হয়তো কোনো অ্যানালাইসিস করতে হতে পারে। প্রথমে আমরা দেখব হোয়াট ইফ অ্যানালাইসিস এই জিনিসটা কি। দেখো, tools to see outcomes when input values are changed. ধরো তুমি একটা ডেটা তুমি বার করলে, সেখানে তুমি কিছু কি করলে না, ধরো কিছু সাবজেক্টের নাম দিলে, কিছু মার্কস লিখলে। এবার ধরো তুমি লেটসে সেই সাবজেক্ট গুলো যে মার্কস গুলো আছে সেই মার্কস গুলোকে মিলে হয়তো ধরো তোমার টোটাল এলো 400। তুমি এবার চাচ্ছো যে যদি আমাকে রেজাল্টটার মানে টোটাল সাবজেক্টের মার্কস গুলো যদি 450 করতে হয়, তাহলে আমাকে কত অ্যাড করতে হবে, কোন সাবজেক্টে অ্যাড করতে হবে। এই যে অ্যানালাইসিসটা, এই ধরনের জিনিসগুলোকে নিয়ে আমরা মানে হোয়াট ইফ অ্যানালাইসিসের থ্রু দিয়ে করতে পারি। তাহলে কি বলছে, এটা একটা এমন একটা টুলস যে কি করে টু সি আউটকাম ওয়েন ইনপুট। আমি যখন ইনপুট ভ্যালু কিছু চেঞ্জ করছি, যেমন ধরো আমি কিছু চেঞ্জ করলাম, আমি ধরো দিলাম 50, তাহলে কি চেঞ্জ হলো। আমি ধরো দিলাম 100, তাহলে কি চেঞ্জ হলো। তো এরকম ধরো আমি ধরো কিছু ইনপুট দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমার আউটপুটেও কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে পুরো ব্যাপারটাকে আমি নিচ্ছি কিভাবে না, হোয়াট ইফ অ্যানালাইসিসের হেল্প নিয়ে আমরা এটা করতে পারি। ইউজ ফর ফাইন্যান্সিয়াল মডেলিং, প্রজেকশন অ্যান্ড প্ল্যানিং। ঠিক আছে, ইউজ ফর ফাইন্যান্সিয়াল মডেলিং, প্রজেকশনস অ্যান্ড প্ল্যানিং। এই জিনিসগুলোর জন্য যখন আমরা এখানে কোনো অ্যানালাইসিস করি এই জিনিসগুলোতে, তখন আমরা এই হোয়াট ইফ অ্যানালাইসিসকে ইউজ করতে পারি। দেখো, এই হোয়াট ইফ অ্যানালাইসিসের তিনটে টুলস ব্যবহার করা হয়। একটাকে বলা হচ্ছে গোলসিক, আর একটাকে বলা হচ্ছে ডেটা টেবিল, এবং আরেকটাকে থাকে সিনারিও ম্যানেজার। ঠিক আছে, আমরা এখানে আরেকটা জিনিসও দেখে নেব পরে, এটা হচ্ছে সলভার বলে জিনিসটাকে আমরা এখানে করব। এই টুলস গুলোকে আমরা ব্যবহার করব, যেই টুলস গুলোর দ্বারা আমরা এই হোয়াট ইফ অ্যানালাইসিস জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে, দেখো প্রথমে আছে গোলসিক। কি বলছে, used to find the input needed to achieve a desired result. আমরা এখানে কি করছি, আমরা কিছু ইনপুট দেবো, আমরা মানে কিছু ডেটা ভরবো, এবং তার পসিবল আউটকাম কি হতে পারে সেই জিনিসটাকে আমরা গোলসিকের থ্রু দিয়ে আমরা বার করার চেষ্টা করি। কি বলছি এটা দেখো, এখানে ছোট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। কি বলছে, হোয়াট সেলস ভলিউম ইজ রিকোয়ার্ড টু রিচ দিস প্রফিট। 1 লাখ টাকা প্রফিট করতে গেলে আমার কতটা সেলস, মানে সেলস এর ভলিউম কত থাকা দরকার, কত হবে, তাহলে এটা হলে আমি 1 লাখ টাকা প্রফিট করতে পারবো। এটা একটা কন্ডিশন। দেখো, আজকে আমাকে তাহলে ইনপুট দিতে হবে সেলস ভলিউমে এত, তো আমি যদি ইনপুট দিয়ে থাকি সেলস ভলিউমের, তাহলেই গিয়ে মানে কতটা সেলস ভলিউমের ইনপুট দিতে হবে, তাহলে গিয়ে পরে আমি 1 লাখ টাকা প্রফিট করবো। তাহলে এটা একটা অ্যানালাইসিস প্রেডিকশন। তো এইরকম ধরনের জিনিস আমরা গোলসিং এর মাধ্যমে করে থাকি। এবার এই গোলসিক ফিচারটাকে ব্যবহার করতে গেলে আমরা কোথায় যাব, এটা বলে দেখো একটা ট্যাব থাকে, তার মধ্যে দেখো হোয়াট ইফ অ্যানালাইসিস বলে একটা অপশন পাবো। সেই হোয়াট ইফ অ্যানালাইসিস এর মধ্যে গোলসিক বলে একটা অপশন। তো এইভাবে আমরা কি করতে পারি, গোলসিক অপশনকে আমরা ব্যবহার করতে পারি। একবার দেখে নাও তোমরা। ওকে, আচ্ছা, তাহলে আমি নেক্সট টাইম মুভ করছি। এবার আমরা টেবিল কি বলছে, তো হাউ চেঞ্জিং ওয়ান আর টু ভেরিয়েবল অ্যাফেক্টস রেজাল্ট। তাহলে তুমি দুটো তিনটে জিনিসকে একসঙ্গে চেঞ্জ করছো, সেটা রেজাল্টটা কি অ্যাফেক্ট করবে। ওয়ান ভেরিয়েবল এন্ড টু ভেরিয়েবল ডেটা টেবলস আর अवेलेबल। দুই ধরনের ডেটা টেবলস হতে পারে, একটা হচ্ছে ওয়ান ভেরিয়েবল আর একটা টু ভেরিয়েবলস। एग्जांपल এটা দিয়েছি আমরা এখানে, শেয়ার করছি। কি বলছে, ক্যালকুলেট মান্থলি পেমেন্ট ফর ডিফারেন্ট ইন্টারেস্ট। যেমন ধরো তুমি আজকে 5% ধরো ইন্টারেস্ট রেটে কত টাকা ইএমআই পে করবে। ধরো তুমি কোনো লোন নিয়েছো, তা ধরো তোমাকে আজকে 12% ইন্টারেস্ট দিতে হচ্ছে, তাহলে তোমাকে কত টাকা ইএমআই দিতে হবে। তোমার ইন্টারেস্ট যদি আজকে ধরো লেটস সে 16% হয়, তাহলে তোমাকে কত টাকা ইএমআই দিতে হবে। এই জিনিসগুলোর ক্যালকুলেশন বা অ্যানালাইসিস আমরা করে থাকি কার থ্রু দিয়ে না, ডেটা টেবিলস এর থ্রু দিয়ে।
এছাড়াও দেখো আরেকটা খুব সুন্দর ফিচার থাকে এখানে, যেটা হচ্ছে সিনারিও ম্যানেজার। এই যে কি বলছে, অ্যালাউস ক্রিয়েশন অফ মাল্টিপল সিনারিওস ফর অ্যানালাইসিস। আমরা এখানে এক একটা করে সিনারিও বানাবো, সিন ক্রিয়েট করব অ্যানালাইসিসের জন্য। যেমন এক্সাম্পল কি বলছে দেখো, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, এক্সপেক্টেড কেস বাজেটস। যেমন ধরো প্রত্যেকটা কোম্পানি কি করে দেখবে, তারা যখন তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় তখন তাদের একটা বাজেট করে, এটা বাজেটিং চলে তাদের, যে সারা বছরে তারা কত টাকা কোন জায়গায় স্পেন্ড করবে বা আলটিমেটলি তোমার প্রফিট কত হবে, এই জিনিসগুলো নিয়ে ওরা একটা বাজেট তৈরি করে প্রত্যেকটা কোম্পানিতে। তাহলে এবারে ধরো তুমি 1 লাখ টাকা প্রফিট করতে চাইছো, তাহলে 1 লাখ টাকা প্রফিট করতে গেলে কোম্পানিকে কতটা ইনভেস্ট করতে হবে সেটা কোম্পানির জানা উচিত, যে আমাকে কত টাকা ইনভেস্ট করতে হবে। তো এই যে জিনিসগুলোকে আমরা ইউজ করি কার থ্রু দিয়ে, সিনারিও ম্যানেজার। এটাও দেখো একটা অ্যানালাইসিস টুল। তাহলে গোলসিক, ডেটা টেবল, সিনারিও ম্যানেজার, এগুলো কিন্তু সবই হোয়াট ইফ অ্যানালাইসিস এর মধ্যে পড়ে। হোয়াট ইফ অ্যানালাইসিস হচ্ছে একটা অ্যানালাইসিস টুল যার দ্বারা আমরা এরকম ধরনের অ্যানালাইসিস করে আমরা ফিউচার প্রেডিকশন করতে পারি। তো দেখবে যারা ধরো বিজনেস হাউস, যারা ব্যবসা করে বা এরকম ধরনের যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তারা দেখবে প্রত্যেকে এরকম ধরনের টুলসকে খুব বেশি ভাবে, কারণ তাদের ধরো একটা ফিউচার প্রেডিকশন করতে হবে। ধরো তুমি একটা নতুন কোনো সেট আপ করতে যাচ্ছ, তাও তুমি একটা কোনো কোম্পানি চালাও, সেই কোম্পানি একটা নতুন সেট আপ করতে যাচ্ছ, তো সেই সেট আপটা তোমার পক্ষে লাভবান হবে না হবে না, সেটা আগে তোমার একটা অ্যানালাইসিস করা উচিত। তো সেরকম ধরনের অ্যানালাইসিস করতে গেলে আমাকে ডেটা দিতে হবে, সেই ডেটাগুলোর উপরে আমাকে ইনপুট দিতে হবে, ডেটাগুলোকে আমাকে ইনপুট দিয়ে মানে ইনপুট যেই দেবো তার একটা আউটপুটও থাকবে। তো সেই যে অ্যানালাইসিসটা আমি করব, এরকম ক্ষেত্রে আমরা কিন্তু এই রকম ধরনের হোয়াট ইফ অ্যানালাইসিস, তার মধ্যে সিনারিও ম্যানেজারও হতে পারে, তার মধ্যে ডেটা টেবিলও হতে পারে, তার মধ্যে গোলসিকও আসতে পারে। তো এই জিনিসগুলোকে নিয়ে আমাদের এই টোটাল হোয়াট ইফ অ্যানালাইসিস টুলটা তৈরি, এবং এই হোয়াট ইফ অ্যানালাইসিস পুরো জিনিসটা করার জন্য আমরা এই এক্সেলের মানে হোয়াট ইফ অ্যানালাইসিস এর দ্বারা আমরা এক্সেলের অ্যানালিটিক্যাল ফিচারসটাকে আমরা অ্যাপ্লাই করে থাকি। কোথায় পাবে তুমি এটাকে? সেম জিনিস, ডেটাতে যাবে, ডেটা থেকে তুমি চলে যাবে কোথায়, হোয়াট ইফ অ্যানালাইসিস, সেখান থেকে আমরা চলে যাব কোথায় না সিনারিও ম্যানেজার বলে। যেমন ধরো আমরা গোলসিক বলে একটা অপশন আছে, এরকম সিনারিও ম্যানেজার বলেও আমাদের কাছে একটা অপশন থেকে যায়। এই সিনারিও ম্যানেজারকে আমরা গোলসিককে যেভাবে ব্যবহার করি, এরকম সিনারিও ম্যানেজারকেও আমরা অ্যানালাইসিস এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এইগুলো আমরা যখন ডেমো দেখবো, আমি যখন প্র্যাকটিক্যাল ডেমো দেখাবো, তোমাকে কিছু ডেটা নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করবো। নেক্সট একটা ফিচার দেখবো আমরা। তো এটা গেল আমাদের কাছে কি না অ্যানালাইসিস ফিচার, অ্যানালিটিক্যাল, মানে কিভাবে অ্যানালিটিক্যাল ফিচারকে অ্যানালাইসিস কনসেপ্টটাকে কিভাবে আমি এক্সেলে অ্যাপ্লাই করি। এরপরে দেখো আমরা দেখবো কি না ট্র্যাক চেঞ্জ বলে একটা জিনিস। ট্র্যাক চেঞ্জ ফিচারটা কি? ফার্স্ট বলছে দেখো ফিচার ফর মনিটরিং এডিটস ইন আ শেয়ার্ড ওয়ার্কবুক, যেটা আমি অনেক কিছুক্ষণ আগে বলেছিলাম। ধরো তুমি কিছু ডেটা লিখেছো, সেই ডেটাটাকে রিভিউ এর জন্য তুমি তোমার অন্য কাউকে পাঠালে, কোনো বসকে, তোমার কলিগকে বা তোমার বসকে পাঠালে, তোমার বস এবার কি করলো সেটাকে দেখলো, দেখে সে দেখলো যে না কিছু কিছু জায়গায় ভুল আছে, তো সেইগুলো তোমাকে সে কিভাবে জানাবে বা তুমি সেই জিনিসগুলোকে কিভাবে চেঞ্জ করবে, এই পুরো ব্যাপারটাই থাকে আমাদের ট্র্যাক চেঞ্জের মধ্যে। নেক্সট পয়েন্ট কি বলছে, হেল্পস ইন কোলাবোরেটিং এন্ড অ্যাকাউন্টেবিলিটি। তো এরকম ধরনের ডেটাগুলোকে যে আমরা, তারপরে কি ধরো তুমি কিছু সেটাকে চেঞ্জ করলে, এবার এই পুরো ডেটাটাকে কোলাবোরেট করা, এই পুরো জিনিসটা করে থাকে কে না ট্র্যাক চেঞ্জ ফিচারের দ্বারা হয়। shows who made changes and when and what was changes, পুরো ব্যাপারটাই। ধরো তুমি একটা সেলে তুমি ধরো 20 লিখেছো, সেটা তোমার বস বললো না এটা 50 হবে, পুরো ব্যাপারটা কিন্তু তুমি যদি সেলে সেখানে যাও, পুরো ব্যাপারটা কিন্তু তোমাকে দেখিয়ে দেবে যে এই সেলে এই ভ্যালু ছিল, এই ভ্যালু হয়েছে, মানে পুরনো ভ্যালু এই ছিল, নতুন ভ্যালু এই হয়েছে। পুরো জিনিসটা কিন্তু আমরা এই ট্র্যাক চেঞ্জ ফিচারের দ্বারা আমরা পেয়ে থাকি। তাহলে ট্র্যাক চেঞ্জও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যার দ্বারা আমরা এরকম ধরনের এডিটিং এর কাজ করি, প্রুফ রিডিং, ধরো রিভিউ এর কাজ, আরো বেটার ভাবে বলা গেলে রিভিউ এর কাজ আমরা করতে এই ট্র্যাক চেঞ্জ ফিচারের দ্বারা। তো এই দুটো ফিচার এখন অব্দি আমরা দেখলাম, একটা হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইসিস ফিচার, আর একটা দেখলাম কি ট্র্যাক চেঞ্জ ফিচার।
এবার দেখো এই ট্র্যাক চেঞ্জ ফিচারটাকে অন করতে হয়। ট্র্যাক চেঞ্জ ফিচার বাই ডিফল্ট অফ থাকে, তোমাকে অন করতে হবে। তাহলে কোথায় যাবে? রিভিউ বলে একটা ট্যাব হয়, যেরকম ডেটা ট্যাব আমরা দেখলাম, এরকমই রিভিউ বলে একটা ট্যাব হয়। রিভিউ ট্যাবের আন্ডারে ট্র্যাক চেঞ্জ বলে একটা ফিচার আছে, ট্র্যাক চেঞ্জ। ট্র্যাক চেঞ্জের আন্ডারে দেখো হাইলাইট চেঞ্জেস বলে একটা তুমি অপশন পাবে। তো এই হাইলাইট চেঞ্জেস এর দ্বারা আমরা ট্র্যাক চেঞ্জ ফিচারকে অন করি, মনে রাখবে। তো দেখো ট্র্যাক চেঞ্জ ফিচারকে অ্যাপ্লাই করতে গেলে বাই ডিফল্ট এই ফিচারটা কিন্তু বন্ধ থাকে, অফ থাকে। তোমাকে প্রথমে এটাকে অন করতে হবে ইউজ করার জন্য। তা অন করতে গেলে তুমি এইভাবে করতে পারো, রিভিউতে যাবে, ট্র্যাক চেঞ্জ ফিচারে যাবে, যে সেখান থেকে বলবে হাইলাইট চেঞ্জেস, তারপরে গিয়ে তুমি এই ট্র্যাক চেঞ্জ ফিচারটাকে অ্যাপ্লাই করতে পারবে। এটা গেল আমাদের কাছে কি না ট্র্যাক চেঞ্জ ফিচারকে কিভাবে ইউজ করতে হয় তার স্টেপস এখানে দেখানো হচ্ছে। এবার দেখো অপশনস বলছি, ট্র্যাক চেঞ্জেস while editing, highlight changes on screen, list changes on a new sheet। পুরো জিনিসটা বলে দেওয়া হয়, দেখা মানে দেখিয়ে দেওয়া হয় যে তুমি তোমার পুরনো ভ্যালু এই ছিল, নতুন ভ্যালু এই হয়েছে। পুরো জিনিসটাকে তুমি ট্র্যাক করতে পারো, যার জন্য এটাকে বলা হচ্ছে কি ট্র্যাক চেঞ্জ, এই ফিচারটাকে নাম দেওয়া হয়েছে। দেখে নাও একবার। ইউজফুল ইন টিম প্রজেক্টস আর অডিটস। যেমন ধরো যখন কোনো প্রজেক্ট তৈরি হয় বা যখন কোনো অডিটের কাজ হয়, তখন কিন্তু জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেই সময় আমরা এই ট্র্যাক চেঞ্জ ফিচারটাকে থাকার জন্য আমরা এই কাজগুলোকে খুব সহজে করতে পারি। যেমন ধরো অডিটের সময় তুমি ধরো কোনো কিছু ডেটা তুমি পাঠালে একজনকে, সে বললো যে না এই ডেটাটা ভুল আছে এখানে, সেই ডেটাটাকে সে সাজেস্ট করে দিল, মানে কালেক্ট করে দিল, এবং সে তোমাকে সাজেশন দিয়ে দিল যে না এই ডেটাটা এইটা হওয়া উচিত। তো সেটাকে তুমি এবার কি করলে, তোমার কাছে যখন ফাইলটা এলো তখন তুমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারো। অ্যাকসেপ্ট করে নিলে তোমার পুরনো ডেটা যা ছিল সেটাকে সরিয়ে দিয়ে সেখানে নতুন ডেটা দিতে পারো। নতুন ডেটাকে আমরা এইভাবে নিতে পারি। সুতরাং ওল্ড ডেটাকে রিপ্লেস করা হয় নিউ ডেটার দ্বারা। এই পুরো জিনিসটাকে কখন এটা খুব কাজে লাগে, যখন কোনো টিম প্রজেক্ট, ধরো একটা কোনো কাজের জন্য ধরো 6 মানে 10 জন 12 জন 20 জন কাজ করছে একসাথে, তখন সেই ক্ষেত্রে কিন্তু এনাবল ট্র্যাক চেঞ্জ ফিচারটা খুব ইম্পর্টেন্ট। এবং যখন কোনো অডিটের কাজ চলে সেই ক্ষেত্রেও এই ট্র্যাক চেঞ্জ ফিচারটাকে আমরা খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। বেনিফিটস অফ ট্র্যাক চেঞ্জ। তুমি কেন ট্র্যাক চেঞ্জ কেন ব্যবহার করবে, ট্র্যাক চেঞ্জের বেনিফিট কি সেগুলো এবার আমরা একটু দেখবো। যেমন ইমপ্রুভ টিম ওয়ার্ক ইন শেয়ার ডকুমেন্ট। ধরো তুমি একটা জিনিস ভুল করেছো, তোমাকে সাজেশন দেওয়ার, এখন ধরো জিনিসটা ধরো তুমি তো ধরতে পারছো না, কিন্তু তোমারও অন্য কেউ ধরে দিচ্ছে, তার মানে কি আলটিমেটলি জিনিসটা রেকটিফাই হয়ে গেল খুব সহজে। এবার ধরো তুমি যদি না মানে তুমি ধরো জিনিসটা ধরতে পারলে না, তুমি সেটাকে একটা ফাইনাল রিপোর্ট করে দিয়ে দিলে কোথাও, তাহলে আলটিমেটলি কি হলো, সেই ডেটাটা তো রেকটিফাই হলো না, তাহলে তো ভুল রিপোর্ট বেরোবে। কিন্তু যখন ধরো কোনো টিমে কাজ করা হয়, ধরো একটা কাজকে 5 জন মিলে করছে, তো একজন তুমি ভুল করলে, তোমার কোনো এমপ্লয়ি মানে তোমার মানে তোমার কেউ সহকর্মী সে বললো যে না এটা ভুল হয়েছে, মানে ধরো তোমার কলিগ কিছু বললো যে না এটা ভুল হয়েছে, এটাকে ঠিক করতে হবে, সে তখন কি করলো, তোমাকে একটা সাজেস্ট করলো, তুমি দেখলে হ্যাঁ এটা তো ঠিক হয়ে গেছে, এখন তাহলে আমার রিপোর্টটা জমা দিতে পারে। তাহলে এই যে কোলাবোরেটিভলি যে কাজ করা, সেইটা কিন্তু ট্র্যাক চেঞ্জের বেনিফিট। তাহলে ইমপ্রুভ টিম ওয়ার্ক ইন শেয়ার ডকুমেন্টস। নেক্সট, ইনক্রিজ অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি। যেটা বললাম, চেঞ্জ করে নিলে তুমি আবার যে ডেটা গুলো আছে সেই ডেটাটা তোমার অ্যাকচুয়াল ডেটা তোমার কাছে চলে আসলো, সেই ডেটা দিয়ে তোমার একটা রিপোর্ট তৈরি হলো, তো সেটা অনেকটা জেনুইন রিপোর্ট, কারণ সেখানে তো আর কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে না, কারণ এতগুলো রিভিউ হওয়ার পরে আমার রিপোর্টটা তৈরি হয়। সুতরাং সেখানে আমার ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা খুব কম, অ্যাকিউরেট রিপোর্ট আমি বানাতে পারি। তো সেইটা হচ্ছে আনাদার বেনিফিট অফ ইউজিং ট্র্যাক চেঞ্জ ফিচারকে ইউজ করার আরেকটা বেনিফিট কি না, এই যে increase accountability and transparency, allows easy review and approval of edits। খুব সহজেই তুমি রিভিউ করবে এবং সেইটাকে অ্যাপ্রুভ করার জন্য, মানে তুমি ধরো এই জিনিসটাকে অ্যাপ্রুভ করতে মানে ঠিক করেছো, সেটাকে খুব সহজেই অ্যাকসেপ্ট করা যেতে পারে। তার জন্য আমাদের অন্য খুব বেশি যে জিনিসপত্র মানে আদার্স কোনো কাজ করতে হয় তা নয়, এক্সেল এর মধ্যেই সেই ফিচার গুলো থাকে এবং অতি সহজে আমরা এই কাজটা করতে পারি। এটা হচ্ছে ট্র্যাক চেঞ্জের আর একটা ফিচার।
এসেনশিয়াল ইন কর্পোরেট এন্ড গভর্নমেন্ট ডকুমেন্টেশন। কর্পোরেট এবং গভর্নমেন্ট ডকুমেন্টেশনের জন্য এই ট্র্যাক চেঞ্জ ফিচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে আমরা যে জিনিসটা শিখছি সেটা কিন্তু প্রফেশনাল লাইফে খুব ইম্পর্টেন্ট, এবং যে কোনো প্রফেশনাল জায়গায় তুমি যখন এক্সেলকে যখন ব্যবহার করবে তোমার কার্যক্ষেত্রে, তখন এই ফিচার্স গুলোকে কিন্তু তোমাকে ইউজ করতে হবে। সুতরাং ইন্টারভিউতেও কিন্তু তুমি এক্সপেক্ট করতে পারো যে এই জিনিসগুলো তোমাকে জিজ্ঞেস করা হবে। ট্র্যাক চেঞ্জ কি জিনিস, হোয়াট ইফ অ্যানালাইসিস কি জিনিস, ট্র্যাক চেঞ্জের অ্যাডভান্টেজ বলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের সকলকে ঠিকভাবে জেনে রাখা উচিত। আচ্ছা, তো দেখো কিছু কুইক নোটস আমি শেয়ার করব এখানে। দেখো এগুলো হচ্ছে কিছু কিছু মানে হোয়াট ইফ অ্যানালাইসিস ফিচারটা কোথায় গেলে পাবে তুমি, গোলসিককে শর্টকাটে কিভাবে ব্যবহার করা যায়, সিনারিও ম্যানেজারকে শর্টকাটে কিভাবে ব্যবহার করা যায়, ডেটা টেবিলস কোথা থেকে পাবে তুমি, ট্র্যাক চেঞ্জকে কোথা থেকে পাবে, বা কিভাবে তুমি এই ট্র্যাক চেঞ্জ মানে শর্টকাট রিভিউ ট্যাবের শর্টকাট কিভাবে হয়, এই জিনিসগুলো আমাদের এখানে আমি একটা জাস্ট নোট ফরম্যাটে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখে নাও। আচ্ছা, তো দেখো আজকে আমরা এই জিনিসগুলো দেখলাম। তোমরা আমাকে বলো এর সম্বন্ধে আজকে যে ক্লাসগুলো মানে যে দুটো জিনিস আমি করলাম এখানে পড়ালাম তোমাদেরকে, তার সম্বন্ধে কোনো ডাউট আছে কিনা আগে বলো। মানে সবাই কি বুঝতে পেরেছো যে অ্যানালাইসিস কি জিনিস, বা ট্র্যাক চেঞ্জ দ্বারা কি হবে, বা তোমার হোয়াট ইফ অ্যানালাইসিস এর দ্বারা কি হবে, এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? আরো যদি কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে করো। স্যার এটা কি স্ক্রিনে করাবেন না? হ্যাঁ ডেফিনেটলি এটা স্ক্রিনে করাবো। এটার পরে মানে এই যে তোমাদেরকে যে আমি স্লাইড গুলো শেয়ার করলাম সেখানে কোনো ডাউট আছে কিনা স্ক্রিনে তো করাবো, এরপরে স্ক্রিনে যাবো। বাকিরা দেখে নাও, আমি তোমাদের একটু ফার্স্ট থেকে একটু কুইক রিক্যাপ করিয়ে দিচ্ছি একটু, তারপরে আমরা কিছু এমসিকিউ তে মুভ করব। তো দেখো এই জিনিসগুলোকে নিয়ে আমরা শুরু করেছিলাম হোয়াট ইফ অ্যানালাইসিস। তারপরে আমরা কি হোয়াট ইফ অ্যানালাইসিস এর মধ্যে কি দেখলাম, তিনটে ফিচার, ঠিক আছে, কি কি, গোলসিক, ডেটা টেবলস আর সিনারিও ম্যানেজার। তারপরে আমরা কি দেখেছি, গোলসিক এর মানে কিভাবে কোথায় ইউজ হয়, মানে কিভাবে তুমি ব্যবহার করতে পারবে সেগুলোকে করেছিলাম। তারপরে আমরা এসেছিলাম ডেটা টেবলস কনসেপ্টে। তারপরে আমরা চলে গেছি কোথায়, না সিনারিও ম্যানেজার। তারপরে গিয়ে আমরা মুভ করেছি কোথায়, না ট্র্যাক চেঞ্জ। এবার এই ট্র্যাক চেঞ্জে আমরা এই জিনিসগুলো আমরা দেখেছি, এই জিনিসগুলোকে ফলো করেছি, কোথা থেকে ট্র্যাক চেঞ্জকে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে হয়, সেইগুলোর সম্বন্ধে একটা জিনিস এখানে ডিসপ্লে করানো হয়েছে। দেখে নাও একবার। এবারে আমরা এখানে কি করেছি, বেনিফিটস অফ ট্র্যাক চেঞ্জ, এটাকে আমরা অ্যাপ্লাই করেছি, কিভাবে মানে ট্র্যাক চেঞ্জের সুবিধাটা কি সেগুলো আমরা কিছু শিখেছি। এবার এখানে কিছু কুইক নোটস কে আমি শেয়ার করেছিলাম যে শর্টকাট কি কিছু আছে, কিভাবে এই ফিচার্স গুলোকে ব্যবহার করা হয়ে থাকে, এটাই হলো। তো এরপরে আমরা যদি এমসিকিউ শুরু করতে যাব, এমসিকিউ সেশন। তো আমি আশা করি তোমরা কোশ্চেন গুলোর অ্যান্সার প্রপারলি দিতে পারবে। দেখো কি বলেছে, which feature is used to test outcomes by changing input values? চারটে অপশন দেওয়া আছে, একটা হচ্ছে পাইভট টেবিল, দুটো হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইসিস, 3 নম্বর হচ্ছে ট্র্যাক চেঞ্জ, 4 নম্বর হচ্ছে ফিল্টার। কোনটা হওয়া উচিত? হ্যালো, সি স্যার। ট্র্যাক চেঞ্জেস স্যার, সি। সবাই কি সি বলছো? আর কেউ আছে চেঞ্জ করতে যাও, মানে অন্য অপশন বলতে চাও? কোশ্চেনটা হচ্ছে which feature is used to test outcome by changing input values? তুমি কিছু ইনপুট ভ্যালু গুলোকে চেঞ্জ করলে
সেই চেঞ্জ তুমি যে ভ্যালুগুলো দিচ্ছ তার দ্বারা কি না তার যে আউটপুটটা আমি পেতে পারি, ঠিক আছে? এই চেঞ্জ করার পরে যে আউটপুট পাচ্ছি সেটা কার দ্বারা সম্ভব? পাইভট টেবিল, মোটিভ অ্যানালাইসিস, ট্র্যাক চেঞ্জ না ফিল্টার? স্যার সি অপশন। অপশন বি। আচ্ছা, অপশন বি। আর কেউ কিছু বলবে? অপশন এ বা অপশন ডি কিছু হবে? না স্যার। হবে না? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে, দেখো অ্যান্সার বি। আমার যে কোশ্চেনটা বলেছিলাম সেই কোশ্চেন অনুযায়ী কারেক্ট অ্যান্সার হবে অ্যান্সার বি। কেন? দেখো এখানে কি বলেছে, তুমি কিছু ইনপুট ভ্যালু দিচ্ছ তাহলেই সেটা চেঞ্জ হচ্ছে আউটপুটটা। তুমি যদি না দাও তাহলে কি আউটপুট চেঞ্জ হবে? সুতরাং হোয়াট ইফ অ্যানালাইসিস, কি হলে কি হবে, বাংলায় যদি আমরা এটাকে ধরি, কি হলে কি হবে, হোয়াট ইফ অ্যানালাইসিস। আমি যদি এই ভ্যালুটা দিই তাহলে আমার আউটপুট, আমি যদি 10 দিই তাহলে আমার আউটপুট কি হবে, আমি যদি 20 দিই তাহলে আমার আউটপুট কি হবে, আমি যদি 50 দিই তাহলে আমার আউটপুটটা কি? তাহলে ইনপুট তুমি যখন চেঞ্জ করছো করসপন্ডিংলি আউটপুটও চেঞ্জ হতে থাকছে। তাহলে এইরকম ধরনের ডেটাকে নিয়ে কাজ করতে গেলে আমরা তখন এরকম কন্ডিশনে আমরা তখন কোন ফিচার ইউজ করব না হোয়াট ইফ অ্যানালাইসিস ফিচার। দেখো সবার কাছে ক্লিয়ার হয়েছে? কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো রিলেটেড টু দিস কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার সম্বন্ধে কারো যদি কিছু জানার মানে কিছু বলার থাকে তাহলে আমাকে বলো। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা এটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। তাহলে আমি নেক্সট হ্যাঁ স্যার, কোশ্চেনে চলে নেক্সট যাচ্ছি। নেক্সট। হ্যাঁ বলো, কিছু জিজ্ঞেস করার আছে না ক্লিয়ার? না বললাম নেক্সট নেক্সট কোশ্চেন বলুন। আচ্ছা, নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন আমি কি বলেছি, which what if tool finds required input for a desired output? কি বলেছে? which what if tool finds required input for a desired output? goal seek, scenario manager, data table or track change? কোশ্চেনটা দেখে নিয়ে ভালো করে। হ্যাঁ বলো। গোল 6 অপশন এ। গোল সিক অপশন এ। আর কেউ বাকিরা? বাকিরা কেউ কিছু বলতে চাও নাকি সবাই গোল সিক মানে অপশন এর সঙ্গে কন্টিনিউ মানে অপশন এ সবার কাছে কি বলতে চাও বলো? অপশন সি ডাটা টেবিল। অপশন সি ডেটা টেবিল। আচ্ছা, আর কেউ কিছু? স্যার অপশন ডি। অপশন বি সিনারিও ম্যানেজার। আচ্ছা ঠিক আছে, তো দেখা যাক। দেখো অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেনটা কি বলেছে, which what if tool finds required input for a desired output? আমি একটা আউটপুট পেতে গেলে আমাকে চেঞ্জ করতে হবে কোথায়? ইনপুটে। তো আমাকে যদি ধরো আজকে জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমাকে 1 লাখ টাকা প্রফিট করতে হবে, তাহলে সেলস ভলিউমটা তো আমাকে দিতে হবে। তাহলে কত সেলস ভলিউম যদি আমি দেবো তাহলে গিয়ে আমার প্রফিটটা 1 লাখ টাকা মার্জিনে দাঁড়াবে। তো সেইটাকে এইরকম ধরনের সিচুয়েশনকে যদি হ্যান্ডেল করতে হয় তখন আমরা এই গোল সিক ফিচারটাকে ইউজ করি। তো আমার যে কোশ্চেন ছিল সেটা অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত অপশন এ, হুইচ ইজ গোল সিক। দেখে নাও, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। তোমাকে এখানে কোশ্চেনটা অ্যান্সার করতে হবে, কিন্তু কি চাইছে সেটাকে তোমাকে বুঝে নিয়ে অ্যান্সারটা দিতে হবে। দেখো কোনো অসুবিধা আছে? তাহলে আমি থার্ড কোশ্চেনে মুভ করব। না স্যার, পরের কোশ্চেন। ওকে, দেখো কি বলছে, which what if tool compare multiple scenarios? কি কি হবে? কোলসিক, সিনারিও ম্যানেজার, ডেটা টেবিল আর ট্র্যাক চেঞ্জ, কোনটা হওয়া উচিত? অপশন বি। অপশন বি সিনারিও ম্যানেজার। আচ্ছা, বাকিরা?
সবাই কি তাহলে অপশন বি? তাহলে আমি অ্যান্সারটা এবারে বলি। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে অপশন বি। দেখো সব থেকে সহজ উপায়, মাল্টিপল সিনারিওস বলেছে। তাহলে মাল্টিপল সিনারিওস কথাটা যদি আমরা ব্যবহার করি, তার মানে হচ্ছে কি সিনারিও ম্যানেজার আমাকে আলাদা আলাদা সিনারিও বা আলাদা আলাদা সিন ক্রিয়েট করতে হেল্প করে থাকে। তো আমার কোশ্চেন অনুযায়ী অ্যান্সার যেটা হওয়া উচিত সেটা হচ্ছে সিনারিও ম্যানেজার। ঠিক আছে, তাহলে আমি নেক্সট কোশ্চেনে মুভ করছি। Which what if tool use one or two variables to analyze data result? Goal seek, scenario manager, data table or track change? কোনটা হওয়া উচিত? এটা স্যার গোল 6 হবে, অপশন এ। গোল seek। বাকিরা? বাকিরা কি বলো? দেখো এটা হওয়া উচিত সি, কেননা কি বলেছে ওয়ান অর টু ভেরিয়েবলস টু অ্যানালাইজ দ্য রেজাল্ট। তো সেই ক্ষেত্রে আমরা যে ফিচারটা নিই সেটা হচ্ছে ডেটা টেবিল ফিচার। এই ডেটা টেবিল ফিচারের দ্বারা আমরা এই ব্যাপারটার উপরে কাজ করে থাকি। তো আমার যে কোশ্চেন ছিল তার অ্যান্সার হওয়া উচিত অপশন সি, যেটা হচ্ছে ডেটা টেবিল। নেক্সট কোশ্চেনে মুভ করছি। Where is track change located in Excel এর কোথায় তুমি ট্র্যাক চেঞ্জ ফিচারটাকে পাবে? ডেটা ট্যাব, হোম ট্যাব, রিভিউ ট্যাব এন্ড ইনসার্ট ট্যাব। রিভিউ ট্যাব। ভেরি গুড। রিভিউ ট্যাবের মধ্যে আমরা এটা পেয়ে থাকবো। যদি আমরা রিভিউ ট্যাবে যাই তখন দেখবে এখানে ট্র্যাক চেঞ্জ বলে যে ফিচারটা এটা অলরেডি থাকে। তাহলে আমার যে কোশ্চেন ছিল তার অ্যান্সার হওয়া উচিত অপশন সি, which is ট্যাব। নেক্সট, track change is mainly used formatting text, auditing and reviewing edits, sorting data and applying formulas. কি হওয়া উচিত? অপশন বি না ডি? বি ফর বম্বে। বি। অডিটিং এন্ড রিভিউইং। যে কোনো জিনিসকে অডিট করার জন্য বা তাকে রিভিউ করে চেক করার জন্য, কোনো কিছু ভুলভ্রান্তি থাকে তাকে রেকটিফায়ার সাজেশন দেওয়া হয় এই ট্র্যাক চেঞ্জ ফিচারের দ্বারা। নেক্সট কোশ্চেনে মুভ করছি। কি বলছে? হুইচ শর্টকাট কিজ ওপেন্স দ্য গোল সেক? অল প্লাস টি প্লাস জি, অল প্লাস টি প্লাস এস, কন্ট্রোল জি, অল প্লাস ডি প্লাস টি। কি হওয়া উচিত বলো? অপশন এ। অপশন এ স্যার। অপশন এ, ভেরি গুড। অপশন এ। তো এটা হচ্ছে গোল সেককে ব্যবহার করার একটা শর্টকাট কি। এইভাবে আমরা জিনিসটাকে নিয়ে কাজ করে থাকি। ঠিক আছে, which feature list all changes on a new sheet? Data table, track change, scenario manager and conditional formatting. কি হবে? অপশন সি। অপশন বি। দেখো all changes on a new sheet. হ্যাঁ, অপশন বি, ট্র্যাক চেঞ্জ। ট্র্যাক চেঞ্জ ফিচার। এই ট্র্যাক চেঞ্জ ফিচারের দ্বারা আমরা এই জিনিসগুলো ইউজ করে থাকি। নেক্সট কোশ্চেন, which tool is best for budgeting best or worst case scenarios? গোল সেক, সিনারিও ম্যানেজার, ডেটা টেবিল এন্ড ট্র্যাক চেঞ্জ। চারটের মধ্যে কোনটা হওয়া উচিত? ডেটা টেবিল। ডেটা টেবিল। আচ্ছা, বাকিরা? না স্যার, অপশন বি হবে। অপশন বি হবে। অপশন বি হবে। হ্যাঁ দেখো এই সিনারিওস কথাটা লেখা আছে, হ্যাঁ হ্যাঁ এটার থেকেই আমরা ধরছি কি এটা অপশন বি হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো আমার যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত কি অপশন বি। অপশন বি, which is সিনারিও ম্যানেজার। দেখে নাও এক্সপ্লেনেশনটাও একটু দেখে নাও। সিনারিও ম্যানেজার ইজ ইউজড ক্রিয়েটিং এন্ড কম্পেয়ারিং সিনারিওস। তো এই হচ্ছে আমাদের একটা এমসিকিউ থাকবে আমাদের কাছে। দেখো
ফাইনাল এমসিকিউ, হোয়াট ইজ দ্য মেন বেনিফিট অফ ট্র্যাক চেঞ্জ? ট্র্যাক চেঞ্জ ইউজ করার মেন বেনিফিট কি? ইমপ্রুভ স্পিড, সোর্স ফরম্যাটিং, এনাবল অ্যাকাউন্টেবিলিটি, রিমুভ ডুপ্লিকেটস। কোনটা হওয়া উচিত? Sir, option D. অপশন ডি। D. Sir, option D. বুঝতে পারলাম না, একটু জোরে বলো। অপশন বি। আচ্ছা, Sir, option ফরম্যাটিং। D. D. বাকিরা কি বলতে চাও? স্যার অপশন বি। Sir, option. অপশন সি, অপশন সি। এনাবল অ্যাকাউন্টেবিলিটি। তুমি যে চেঞ্জেস গুলো করছো সেগুলোকে রিয়েল ভাবে স্টোর করে রাখা, মানে তার উপরে এটা রিপোর্ট বানানো, এই হচ্ছে বেনিফিট অফ ট্র্যাক চেঞ্জেস। তুমি সাজেশন দিলে এবং সেই সাজেশনটার উপরে নির্ভর করে তুমি কি করলে, তুমি ধরো তোমাকে ধরো কেউ সাজেশন দিল, তুমি মানে সেই সাজেশনটাকে নিয়ে তুমি কি করছো না একটা জেনারেল মানে একটা অরিজিনাল ধরো একটা জেনুইন রিপোর্ট বানাবার চেষ্টা করছো। তো এইরকম ধরনের জিনিসের ক্ষেত্রে আমরা ট্র্যাক চেঞ্জ ফিচারের এটা হচ্ছে একটা বেনিফিট। ঠিক আছে, এইভাবে দেখো আজকে এই জিনিসগুলো কাছে এটা তোমার এটাও দেখে নাও, একবার এক্সপ্লেনেশনটাও দেখে নাও ইন টিম ওয়ার্ক। ঠিক আছে, তো এইভাবে আমরা আজকে এই গুরুত্বপূর্ণ অপশনস গুলো দেখলাম। এবার আমি তোমাদেরকে এগুলোকেই আমি ডেমো হিসেবে মানে স্ক্রিনে মানে ডেমো মানে প্র্যাকটিক্যাল ডেমো করি আমি দেখাবো। তো দেখো আজকে আমরা যেটা ফার্স্ট দেখেছিলাম সেটা হচ্ছে কি না, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের প্রথম যে জিনিসটা ছিল যে গোল সিক ফিচার। এই যে হোয়াট ইফ অ্যানালাইসিস কোথায় থাকে, কোথায় যাচ্ছি আমরা, ডেটায় যাচ্ছি। দেখো এখানে একটা হোয়াট ইফ অ্যানালাইসিস বলে আছে, এইখানে অপশন গুলো থেকে যায়। ঠিক আছে, তো আমরা প্রথমে আজকে দেখব যে গোল সিক জিনিসটা কি। দেখো আমি কিছু ছোট ছোট ডেটা দিয়ে আমি তোমাদেরকে জিনিসটা বোঝাচ্ছি। যেমন ধরো আমি কি করলাম, আমি এখানে একটা দেখলাম সাবজেক্ট আর এখানে বলছি মার্কস। ঠিক আছে, ধরো এখানে সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4, চারটে সাবজেক্ট লিখলাম এখানে। ঠিক আছে, আর দাঁড়াও এক মিনিট, এখানে কিছু মার্কস লিখলাম। এবারে আমি চাইছি এগুলোকে অ্যাড করে নিতে, তাহলে আমি এগুলো সাম করে নিই আগে। আমি এখানে একটা শর্টকাট কি ব্যবহার করলাম, অল্ট প্লাস প্লাস, তাহলে কি পুরোটা সাম হয়ে গেল। এবারে ধরো আমি চাইছি যে ঠিক আছে এই চারটে সাবজেক্টে যা মার্কস হয়েছে তাদের টোটাল কত হচ্ছে না 306, 306। এবারে আমি চাইছি যে না এই মার্কসটাকে আমি 350 করতে চাইছি। তাহলে আমি চাইছি যে এই সাবজেক্টটার সঙ্গে কত অ্যাড করলে টোটালটা 350 বা 350 হয়ে যাবে। দেখো আমার প্রবলেমটা সবাই বুঝতে পেরেছো, যে প্রবলেমটা আমি ডিসকাস করলাম। কেউ যদি না বুঝে থাকো আমাকে বলো, আমি আরেকবার বুঝিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ তোমার এই প্রবলেমটা সবাই বুঝতে পেরেছো তো? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো এবারে আমরা কি করছি, আমরা চলে যাব কোথায়, এই ডেটা তো আছে ডেটা ট্যাবের মধ্যে, হোয়াটসঅ্যাপ হোয়াট ইফ অ্যানালাইসিস থেকে চলে যাব গোল সিক। এবার এই গোল সিকে গিয়ে আমাকে এই জিনিসগুলো ভালো করে বুঝতে হয়। সেট সেল, তাহলে আমি কোন সেলের ভ্যালু চেঞ্জ করছি না 306, তাই তো? তাহলে 306টাকে সিলেক্ট করলাম। তারপরে আমাকে বলছে টু ভ্যালু, মানে কত করতে চাইছি, 306 আছে সেটাকে আমি করব 350। তারপরে আমাকে বলছে পাই চেঞ্জিং সেল, কোন সেলটাকে চেঞ্জ করব, আমি 60টাকে চেঞ্জ করব। এই জিনিসগুলোকে দেখো আমি মোটামুটি দিয়ে দিয়েছি। এবারে আমি ওকেতে ক্লিক করব। তো দেখো জিনিসটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ দেখো 306 ছিল তো 350 হয়েছে, আর এই 350 সাবজেক্টটা কত 104 হয়ে গেছে। তাহলে ব্যাপারটা হলো যদি সাবজেক্টটা 104 হতো হয় তাহলে গিয়ে আমার টোটালটা হয়ে যাবে কত, 350। 350 হয়ে যাবে। এবার আমি যদি এই ডেটাটাকে রাখতে চাই
তাহলে আমি ওকেতে ক্লিক করব। আর যদি আমি চাই যে না আমি আমার পুরোনো জায়গায় ফিরে যাব, তাহলে আমি ক্যান্সেলে ক্লিক করব। তাহলে ক্যান্সেলে ক্লিক করলে কি হবে, আমি 306 তে আবার ফিরে গেলাম, 350 টাল পাবো না। তাহলে দেখো এটা অ্যানালাইসিস করছি কিনা, কি হলে কি হবে। যদি সাবজেক্ট 4 এ 104 হয় তাহলে গিয়েই আমার টোটালটা 350 হয়। এরকম ধরনের সিচুয়েশনকে যদি আমাদের হ্যান্ডেল করতে হয় তখন আমরা এই গোল সিক ফিচার অফ এক্সেল এটাকে ব্যবহার করি। ঠিক আছে, তা আমি ওকে করছি, তার মানে আমি নতুন ভ্যালুটাকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। দেখো এটা হচ্ছে আমাদের গোল সিক ফিচার। দেখো সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, গোল সিক কি বা কোন ধরনের জায়গায় আমরা ব্যবহার করতে পারি বা কেন ব্যবহার করব, সেই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। ঠিক আছে, সবার সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমরা এবার অন্য আর একটা জায়গায় মুভ করব। সেটা হচ্ছে এবার দেখো এই গোল সিকের একটা সমস্যা আছে। সমস্যাটা কি না, তুমি ধরো তুমি দুটো সেলের ভ্যালুকে চেঞ্জ করতে চাইছো। তুমি চাইছো যে সাবজেক্ট 4 ও চেঞ্জ হবে আর সাবজেক্ট 2 কেও চেঞ্জ করবে। ধরো লেটসে তুমি এখানে 304, ধরো তুমি এটাকে 400 করতে চাইছো, তাহলে কত বাড়াবো, আরো 50, তাই তো? তুমি চাইছো যে এখানে তুমি আরো 25 অ্যাড করবে আর এখানে তুমি আরো 25 অ্যাড করবে, এই নাম্বার সাবজেক্ট 2 তে 25 আরো অ্যাড হবে, সাবজেক্ট 3 তে আরো 25 অ্যাড হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে গোল সিকে তোমার একটাই সেলকে তুমি চেঞ্জ করতে পারো, গোল সিকে মোর দ্যান ওয়ান সেলের ইনপুটকে চেঞ্জ করা যায় না। গোল সিক খালি ইনপুট হিসেবে একটাই সেলের ভ্যালুকে অ্যাকসেপ্ট করতে পারে। এরকম ধরনের সিচুয়েশনে আমরা কোথায় যাব না, আমরা সলভার বলে একটা জিনিস হয়, এই সলভারে চলে যাব। এবার সমস্যাটা হচ্ছে দেখো সলভারটা এখানে দেখতে পায় না, মানে থাকে না আর কি, আমাকে আনতে হবে। রিভিউ, হ্যাঁ বলো। রিভিউতে যেতে হবে। না রিভিউতে না, আমরা চলে যাব কোথায়, প্রথমে সলভার অপশনটাকে আমরা নিয়ে আসবো। এখানে কি করে যাব, অপশনসে চলে যাব। এখানে দেখো অ্যাডিনস, এই কাস্টমাইজ রিবন বলে একটা অপশন থাকে, সরি ভুল করলাম, অ্যাডিনসে চলে যাবে। দিয়ে দেখো এখানে ক্লিক করতে হয়, এক্সেল অ্যাডিনস গো করবে। দেখো এখানে সলভার বলে একটা কিছু দেখতে পাচ্ছ, সলভার অ্যাডিন, এখানে ক্লিক করে ওকে করে দাও। তাহলে দেখো তোমার কাছে সলভার অপশনটা চলে এসেছে। কই এবারে আমি এই জিনিস, হ্যালো হ্যাঁ বলো। বলছি কই সলভার অপশনটা কই? এই যে দেখেছো, দেখতে পেয়েছো? না স্যার দেখতে পাইনি। হ্যাঁ স্যার দেখতে পেয়েছি, হ্যাঁ দেখতে পেয়েছি স্যার, দেখতে পেয়েছি। হ্যাঁ, এবারে আমি এই ডেটাটাকে এবার সলভার দিয়ে 400 করব। কি করব, এখানে 25 অ্যাড করব, এখানে 25 অ্যাড করব। তাহলে কি করি, এবার এখান থেকে চলে যাব সলভার। দেখো সলভারে কিছু কিছু জিনিস থাকে, এটাকে প্রথমে বলতে হয় ভ্যালু অফ, আচ্ছা সেট অবজেক্টিভ। আমার উদ্দেশ্যটা কি, এই 350 কে চেঞ্জ করা। কত করতে চাইছি, এখানে ভ্যালু অফে দিয়ে বলবে 400। তারপরে কোন কোন সেলকে চেঞ্জ করছি, এই দুটো সেলকে চেঞ্জ করছি। এবার তুমি সলভ করো। দেখো ওইরকম ভাবে ডেটা দিয়েছে, এগুলোকে তুমি এবার এইভাবে নিতে পারো, এগুলো কমিয়ে দাও। এবার এটাকে তুমি এইভাবে ফরম্যাট করে নিতে পারো। তাহলে দেখো ও কি করলো, ও প্রথম সাবজেক্টটায় অ্যাড করলো কিছু ভ্যালু আর তারপরের সাবজেক্টটায় কিছু অ্যাড করলো, করে টোটালটাকে 400 করে দিল। তো সলভার আর গোলসিকের মধ্যে পার্থক্য কি, গোলসিক একটা সেলকে চেঞ্জ করতে দেয়, সলভার মোর দ্যান ওয়ান সেলকে চেঞ্জ করতে দিয়ে, চেঞ্জ করে থাকে, মানে চেঞ্জ করার পারমিশন আমাদের দিয়ে থাকে। এটা গেল আমাদের সলভার এবং গোলসিকের মধ্যে পার্থক্য। কিন্তু এবারে দেখো আমাদের উদ্দেশ্য কি ছিল, ওখানে দুটোতেই 25 অ্যাড হবে, কিন্তু সেটা কি হলো? না স্যার হয়নি। হয়নি। কেন না, এখানে এক্সেল নিজের মতন করে 50টাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। ঠিক আছে, এক্সেল এখানে কি করেছে, নিজের মতন করে 50টাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এবার সেটা আমি করতে দেবো না, আমি চাইবো যে ধরো এটাকে আমি আবার কি
না ধরো আমি এটাকে কমাবো, বা ধরো 450 করবো, তো আমি চাইছি এখানে 25 আর এখানে 25 অ্যাড হবে। ঠিক আছে, 85 সঙ্গে 25 অ্যাড হবে, মানে এখানে 25 অ্যাড করব আর এখানে 25 অ্যাড করব। তাহলে এখানে কি দাঁড়াবে, 90 প্লাস 25 যদি আমি অ্যাড করি তাহলে কত হবে? এই 90টা মুছে গিয়ে হওয়া উচিত কত, 115। হ্যাঁ তাই তো? হুম আর এটা কত হওয়া উচিত দেখে নাও। একশো দশ। 110। তাহলে এই ব্যাপারটাকে এবার আমরা সলভারের থ্রু দিয়ে করবো। তাহলে আমরা কোথায় যাব? সলভারে চলে যাব। কত করব? 450। আচ্ছা, এখানটা প্রথমে সরিয়ে দেবে, এখানে কিছু লিখবে না, এই অ্যাডে ক্লিক করবে। ঠিক আছে, সেল রেফারেন্স কোন সেলটাকে চেঞ্জ করব? 90টা, তাই তো? স্যার আরেকবার দেখান স্যার, দেখতে পেলাম না। দেখো এই যে অ্যাডে ক্লিক করবে, এখান হ্যাঁ। থেকে যা লেখা ছিল সব সরিয়ে দেবে, এখানে কিছু রাখবে না। প্রথমে অ্যাডে ক্লিক করবে, সেল রেফারেন্স কোনটাকে চেঞ্জ করব? 90টাকে। 90 যে সেলটাকে চেঞ্জ করছি সেখানে ম্যাক্সিমাম ভ্যালু কত? 25 অ্যাড করলে কত হবে? 115 হবে। তাহলে আমি এখানে 115 লিখবো লেস দ্যান ইকুয়াল টু 115। ঠিক আছে, দিয়ে এটাকে হ্যাঁ। ওকে করে দাও। এটা একটা সেলের কন্ডিশন আমি দিয়ে দিলাম। আবার আমাকে আরেকটা সেলের কন্ডিশন দিতে হবে, তাহলে আমি add আবার করতে অ্যাডে হবে। যাব। এবার কোন সেলটাকে বদলাবো? এটাকে। কত হবে? ম্যাক্সিমাম 110, তার উপরে 110। যাবে না। এবারে ওকে করে দাও। এবারে তুমি এই দুটো সেলকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করলে কন্ট্রোল প্রেস করে এটাকেও নিয়ে নাও, তাহলে দুটো সেল দেখো সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ এবারে তুমি সলভে ক্লিক করো, দেখো এসছে। এইটা তোমার কত হওয়া উচিত? কি হলো, দাঁড়াও দাঁড়াও এক মিনিট। হ্যাঁ ঠিকই তো আছে, হ্যাঁ 450 ঠিক হলো। আছে। হ্যাঁ স্যার 110 115। হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে দেখো আমরা কি করতে পারি না, সলভার অপশনের দ্বারাও কাজ করতে পারি। তো সলভার হচ্ছে আরেকটা হোয়াট ইফ অ্যানালিসিসের মধ্যে আরেকটা পার্ট। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো গোলসিক এবং সলভারের মধ্যে পার্থক্য কি। ইন্টারভিউতে হয়তো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে গোলসিক এবং সলভারের মধ্যে কি পার্থক্য বল। তো গোলসিক যাই করে ইনপুট আমি একটা সেলেই দিতে পারি, এবং যদি আমাকে অনেকগুলো সেল মিলিয়ে যদি ইনপুট দিতে হয় তখন আমাদের সলভারের হেল্প নিতে হবে। কিন্তু সলভার কিন্তু থাকে না, তোমাকে আনতে হয়, এবং আনার প্রসেসটাও আমি দেখিয়ে দিয়েছি। সবার কাছে ক্লিয়ার কিনা ব্যাপারটা বলো। স্যার প্রশ্নটা আরেকবার বলুন স্যার, ওই সলভার আর গোল সিক্স এর মধ্যে পার্থক্যটা একটু আরেকবার বলুন। দেখো গোলসিকে কি হয়, যে ধরো আমি কি করছি, আমি যে ভ্যালুগুলোকে চেঞ্জ করছি, তো সেলের ভ্যালুগুলোকে চেঞ্জ করলাম তো, হ্যাঁ কিন্তু আমি একটাই সেলের ভ্যালুকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা কিন্তু সলভারে কি হবে, অনেকগুলো সেলের ভ্যালুকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে স্যার, যেমন বুঝতে একটু পেরেছি। জায়গায় করলাম সলভারে 450 করলাম, আমি দুটো মানে 50 বাড়ালাম, কিন্তু একটা সেলে 25 আবার আর একটা সেলে 25 করি। এই যে জিনিসটা, এটা কিন্তু সলভারের দ্বারা হয়, গোলসিকে হয় না। গোলসিকে তোমাকে একটাই যে কোনো সেলে ওটাকে 50 করে দিতে। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে আরো পেরেছি। কিছু ডাউট থাকলে বলো। স্যার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আরো কিছু জিজ্ঞেস করার থাকলে বলো। ঠিক আছে, তাহলে আমি আবার একটা নেক্সট তাহলে আমরা তোমার কি বলে গোলসিক জিনিসটা বুঝলাম। এবার আমরা একটু সিনারিওর দিকে চলে যাব। ধরো তুমি একটা লোন নিচ্ছ, ঠিক আছে, ধরো তুমি 50,000 টাকা লোন নিচ্ছ, তোমাকে রেট অফ ইন্টারেস্ট দিতে হবে 15%। এবার ধরো তাহলে কি কত হবে পেয়েবল, ধরো তুমি এর 15%,
নিয়ে নিলে। এবার ধরো তুমি দেখছো যে না, এটা যদি আমার ৮০,০০০ টাকা হয়, বা ধরো না, সরি, ধরো আমি বললাম ৫০,০০০ টাকা যদি হয়, যদি আমার রেট অফ ইন্টারেস্ট যদি ১৮% হয়, তাহলে আমায় কত লোন দিতে হবে? 3%। আচ্ছা, 0.18 করে দিচ্ছি, ঠিক আছে, পার্সেন্টেজে নিয়ে নিয়েছে। তাহলে হলো এটা। তো আমি এরকম ভাবে অনেকগুলো সিন ক্রিয়েট করব সিনারিও ম্যানেজারের থ্রু দিয়ে। তাহলে দেখো, এটাকে আমি ডিলিট করে দিই। আমি কি করছি, আমি চলে যাব কোথায়, আবার ডেটা থেকে চলে যাব এবারে কোথায়, সিনারিও ম্যানেজার। এই ধরো সিনারিও ম্যানেজারে চলে যাব। এবার অ্যাডে ক্লিক করব। প্রথম একটা সিনারিও বানাবো, যার একটা নাম দেবো। নাম তুমি যা খুশি দিতে পারো। আমি ধরো দিলাম এ। চেঞ্জিং সেল, কোন সেলটাকে চেঞ্জ করছি, এই 15% কে চেঞ্জ করব। ওকে করে দেবো। তো আমাকে বলছে কত, যে 15%টাকে তুমি, আমি চাইছি 18%, মানে 0.18 করে দিলাম। এবার শোতে ক্লিক করো। একবার এটা চেঞ্জ হয়ে গেছে, আগে 15% ছিল, এখন 18% হয়ে গেছে। হ্যাঁ স্যার। এবার ধরো তুমি আবার সেরকম আরেকটা সিনারিও ক্রিয়েট করতে চাইছো, ফর হোয়াট, ফর 15%। তাহলে আমি এটা নাম দিলাম। আবার চেঞ্জিং সেল, কোথায় যাব, এখানে যাব। এবার ধরো এখানে আমি বললাম 15%। এবার ধরো আমি দেখো বিতে ক্লিক করে বলছি শো, দেখো আবার 15% হয়ে গেছে। হ্যাঁ স্যার। এরকমই ধরো আমি চাইছি 20% হলে কত হবে, আবার একটা সিনারিও বানাবো, ধরো নাম দিলাম সি, এটাকে চেঞ্জ করব, ওকে করে দেবো। এবার আমি আবার শোতে, তোমরা এই দিকটা লক্ষ্য রাখবে, হ্যাঁ, সিতে আবার সিলেক্ট করে বলছি শো, দেখো 20% হয়ে গেছে। হ্যাঁ স্যার। তো এইভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও, ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন ক্রিয়েট করতে পারি। সিনারি ম্যানেজারটা কই ম্যানেজ ডেটা মডেল? না 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 না, এই যে এইখানে, এই যে হোয়াট ইফ অ্যানালাইসিস সিনারিও ম্যানেজার দিলেই তুমি এই অপশনটা পাবে, এই স্ক্রিনটা পাবে। হোয়াট ইফ অ্যানালাইসিস, তাই তো? হ্যাঁ, এবার তুমি এগুলোকে এক এক করে যদি মনে করো ডিলিট করে দেবে, এখানে ক্লিক করো, এক একটা ডিলিট হয়ে যাবে, দিয়ে ওকে করে দাও, ক্লোজ করে দাও। তো এইটা গেল আমাদের কাছে সিনারিও ম্যানেজারের কনসেপ্ট। তাহলে সিনারিও, এই সমস্ত ক্ষেত্রে আমি যখন মাল্টিপল সিনারিও আমাকে বানাতে হয়, তখন আমরা এরকম ধরনের সিনারিও ম্যানেজারের হেল্প নিয়ে কাজ করলে করতে পারি। তো হোয়াট ইফ অ্যানালাইসিসের এই টুলস গুলোকে আমি দেখলাম আজকে আমরা। এরপর আমরা নেক্সট মুভ করব কোথায়, ট্র্যাক চেঞ্জ। ঠিক আছে, ট্র্যাক চেঞ্জ জিনিসটা কি, ধরো আমি এরকম একটা রিভিউ ট্যাবে যাব, ঠিক আছে, তবে এখানে ট্র্যাক চেঞ্জ বলে আছে, তার আগে আমি একটা ছোট্ট রিপোর্ট বানিয়ে, ধরো আমি বললাম আইটেম কোড, তারপরে বলছি ধরো আইটেম নেম, আমি বললাম প্রাইস, তারপরে আমি বললাম কোয়ান্টিটি, QTY করে দিলাম, ঠিক আছে, টোটাল। তো ধরো আইটেম নেম কিছু দিয়ে দিলাম একটা, সরি আইটেম কোড ধরো I1 দিলাম, আইটেম নেম এ করে দিলাম, প্রাইস দিয়ে দিলাম একটা, কোয়ান্টিটি দিয়ে দিলাম একটা, টোটাল দিয়ে দিচ্ছি এটা ইনটু 2। সেরকমই ধরো I2 আর একটা দিচ্ছি, নাম দিয়ে দিলাম বি, এখানে ধরো আইটেম প্রাইস দিয়ে দিলাম 70, কোয়ান্টিটি ধরো দিয়ে দিলাম কত, 8টা। তাহলে এবার আমি এটাকে ড্র্যাগ করে নিচ্ছি, তাহলে এটাকে সঙ্গে সঙ্গে এটাও পেয়ে যাবে। তো এইভাবে আমি একটা রিপোর্ট বানালাম। এইবারে ধরো এই রিপোর্টটাকে আমি সেভ করছি, ধরো ডেস্কটপে আমি এটাকে সেভ করে দিচ্ছি, নাম দিয়ে দিলাম ধরো TRK বলে একটা নাম দিলাম, ফাইল হিসেবে সেভ করে দিলাম। এরপরে আমি ধরো এই রিপোর্টটাকে তুমি ধরো কাউকে পাঠান, তোমার বস বলো বা তোমার সহকর্মী,
যা কি বলো তুমি কলিগের কাছে পাঠাবে। তাকে বললে কি না দেখো তো আমি যে রিপোর্টটা বানিয়েছি সব ঠিকঠাক আছে কিনা। সে দেখলো যে না, এখানে প্রাইসটা 80 হবে না, প্রাইসটা হওয়া উচিত 90। তাহলে সে তোমাকে কিভাবে সাজেস্ট করবে? এই পজিশনে আমরা কি করব না, আমরা ট্র্যাক চেঞ্জ ফিচারের ইউজ করব। কোথায় যাব? প্রথমেই আমরা চলে যাব, দেখো রিভিউ এর মধ্যে ট্র্যাক চেঞ্জ বলে জিনিসটা থাকে। যদি আমার স্লাইড গুলো ফলো করবে দেখো সেখানে হাইলাইট চেঞ্জ, হাইলাইট চেঞ্জেসে চলে যাবে। দেখো এখানে একটা অপশন থাকে, এটাকে ক্লিক করতে হয়, ট্র্যাক চেঞ্জেস ওয়াইল এডিটিং। ঠিক আছে, দিস অলসো শেয়ারস ওয়ার্কবুক। এবার ওকে করে দাও। তোমার এখানে অপশন দেবে, তুমি ওকে করে দেবে। এবারে তুমি কি করবে, 80 জায়গায় 90 লিখে দাও। দেখো যেই তুমি 80 লিখবে, সরি 90 লিখলে তাহলে 80টা মুছে গিয়ে 90 হয়ে গেল, তাই তো? এবার তুমি যদি এখানে যাও, দেখো ও তোমাকে বলে দেবে পুরো যে এই যে সেলটা চেঞ্জ সেল J2 ফ্রম 80 টু 90, পুরোনো ভ্যালু ছিল 80, এখন হয়েছে 90। এরকম তোমাকেও বলে দেবে। এইভাবে বলো, বলছি একই ট্র্যাক চেঞ্জ বলে। আরেকবার বলো। বলছি এটাকেই ট্র্যাক চেঞ্জ বলে। না দাঁড়াও, এখনো হয়নি। আচ্ছা, এবারে ধরো তোমাকে তোমার বস এটাকে চেঞ্জ করলো, দিয়ে এবার ফাইলটাকে সেভ করে তোমাকে পাঠিয়ে দিয়েছে। এবার তোমার কাজ হবে, মানে তোমার বস কি করলো, তোমাকে সাজেশন দিল যে না দেখো এটা 80 হবে না 90 হবে। এবার তোমাকে সেই চেঞ্জেসটা অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে সেটাকে কি করবে, তুমি আবার ট্র্যাক চেঞ্জে চলে যাবে, দিয়ে দেখো অ্যাকসেপ্ট রিজেক্ট অর চেঞ্জেস বলে একটা অপশন আছে, অ্যাকসেপ্ট অর রিজেক্ট চেঞ্জেস, এখানে ক্লিক করবে। যেই তুমি ক্লিক করবে এরকম একটা অপশন আসে, ওকে করে দাও। দেখো তোমায় দেখিয়ে দেবে এইভাবে, এই সেলটার ভ্যালু ছিল 80, হয়েছে 90, তুমি কি চেঞ্জ করতে চাও? তুমি যদি বলো অ্যাকসেপ্ট, তাহলে ও তোমাকে 90টাকে অ্যাকসেপ্ট করিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে এবার তুমি সেভ করে দেবে। এবার দেখো এই যে একটা তুমি একটা এক ধরনের সিম্বল দেখতে পাচ্ছ এখানে, এই সিম্বলটাকে সরাতে হবে। তাহলে কি করবে, সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে, মানে তুমি অ্যাকসেপ্ট বা রিজেক্ট যা করার করে নেবে। আচ্ছা অ্যাকসেপ্ট অল কখন করবে, যদি মোর দ্যান ওয়ান সাজেশনস থাকে, তুমি একসঙ্গে যদি করতে চাও তাহলে অ্যাকসেপ্ট অল করে দেবে। তো পুরো জিনিসটা করার পরে তখন তুমি আবার ট্র্যাক চেঞ্জে চলে যাবে। এবার তুমি হাইলাইট চেঞ্জেসে গিয়ে এই ফিচারটাকে বন্ধ করে দেবে, ওকে করে দাও। এবার তোমাকে বলবে যে দেখো এটা বন্ধ হয়ে যাবে, মানে হ্যাঁ ইয়েস, তাহলে দেখো এটা 90 হয়ে গেল এবং ওই সিম্বলটাও কিন্তু সরে গেছে। তো সুতরাং সবসময় মনে রাখবে, ট্র্যাক চেঞ্জ অ্যাপ্লাই করলে মানে কাজ হয়ে গেলে ট্র্যাক চেঞ্জটাকে বন্ধ করে দিতে হয়, তা নাহলে কিন্তু ট্র্যাক চেঞ্জ ফিচার অনই থাকে। এরপরে তুমি আবার ধরো যেখানে ক্লিক করো, মানে কিছু যদি ডেটা চেঞ্জ করো সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সুতরাং ট্র্যাক চেঞ্জ ফিচার বাই ডিফল্ট বন্ধ থাকে, সেটাকে তোমাকে অন করতে হয়, তারপরে কাজ হয়ে গেলে তোমাকে সেটাকে ক্লোজ করতে হবে, বন্ধ করতে হবে। এই হচ্ছে আমাদের ট্র্যাক চেঞ্জ ফিচারের কনসেপ্ট। তো দেখো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম। তো এই জিনিসগুলোকে মানে চাকরি ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং কাজে লাগে। তো আশা করি সকলে জিনিসটা বুঝতে পেরেছো। কারোর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, জিজ্ঞাসা থাকে করতে পারো।